চিংড়ি মাছের এই সিজনে এই রেসিপিটা বাড়ির লোককে একবার হলেও বানিয়ে খাইয়ে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার, অন্বেষা ঘোড়াই কুকিংয়ে আবার একটি দারুণ স্বাদের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে বানাবো কাঁচা চিংড়ি মাছের মালাইকারি। চলুন কী কী নিয়েছি আগে আপনাদেরকে দেখাই। নিয়েছি আমি চিংড়ি মাছ 300 গ্রাম বড় সাইজের, বেছে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি। তার সাথে নিয়েছি মশলা, পেঁয়াজ বাটা, আদা বাটা, পোস্ত বাটা, টমেটো কুচি, রসুন বাটা, ধনে জিরে বাটা, আর নিয়েছি কোকোনাট মিল্ক। এটা বাজারে কিনতেও পাওয়া যায়, আবার বাড়িতে বানিয়েও নিতে পারেন। আর ফ্রেশ চিংড়ি মাছটা আপনাদেরকে দেখিয়েছি। উনুনে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। এই রান্নাটা সম্পূর্ণ আমি সর্ষের তেলে বানাবো। তারপর গোটা গরম মশলা দিয়ে দিলাম, বেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটুক্ষণ কষিয়ে নিয়ে ভাজা ভাজা হয়ে গেলে এরপর আমি দিয়ে দেব রসুন বাটা। রসুনটাকেও একটু ভেজে নিচ্ছি। রসুনটা ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে। এইবার আমি দিয়ে দেব আদা বাটা। আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটার কাঁচা গন্ধ চলে গেলে আমি কেটে রাখা টমেটো কুচি দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিলাম ধনে জিরে বাটা, একটু কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে পোস্ত আর কাজু বাটাটা দিয়ে দিচ্ছি, আবারও এটাকেও একটু কষিয়ে নিচ্ছি। এরপর হলদির গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো লঙ্কা দিলাম, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। অল্প একটু জল দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার ভালো করে কষিয়ে নিয়ে তেল ছেড়ে এসেছে প্রায়, আবারও একটু কষিয়ে নিচ্ছি। সুন্দরভাবে তেল ছেড়ে গেছে। আমি এবার কোকোনাট মিল্কটা দিয়ে দেব এর মধ্যে। আপনাদের কাছে যদি কোকোনাট মিল্ক না থাকে আপনারা গুঁড়ো দুধ কিংবা গরুর দুধও ব্যবহার করতে পারেন। সব কিছু মিশিয়ে নিয়ে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। গ্রেভি ফুটে উঠলে কাঁচা চিংড়ি মাছগুলো সব দিয়ে দেব। এই রেসিপিটা বানানোর জন্য চিংড়ি মাছ ভাজার কোনো দরকার নেই। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো প্রায় 20 মিনিটের মতো। এরকম ধরনের আঁচটা জ্বলতে হবে, খুব বেশিও না খুব কমও না, ধিমি আঁচে। প্রায় 20 মিনিট পর ফিরে এসেছি। দেখুন গ্রেভিটা কত সুন্দর মোটা হয়ে গেছে। আমার চিংড়ি মাছের রেসিপিটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিয়ে গরম গরম ভাতে পরিবেশন করলেই রেডি। তো আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো, আপনাদের মন্তব্য আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না। আজকে বিদায় নিচ্ছি। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। টাটা।